মোহাম্মদপুর থানা এলাকায় গত 31 মে ভোর আনুমানিক 3:40 মিনিটের সময় দুই বোন তারা ঠাকুরগা থেকে বিদেশে নিতে গিয়েছিলেন। তারা আসছেন বাড়িতে গুরধান রোড এলাকায়। আসার পরে ঠিক তারা মালামাল নিয়ে যখন বাসার গেটে যখন নামেন, ঠিক সেই সময় একটা পিক আপ ট্রাক সহ তিনজন তারা আসে। এসে তাদেরকে চাপাতি দিয়ে ভয় ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে একটা ট্রলি ব্যাগ, একটা হ্যান্ড ব্যাগ সহ আর একটা ব্যাগ সেটা তারা তাদেরকে ভয় ভীতি দিয়ে চিন্তা করে নিয়েছিল। এই ঘটনা ঠিক সাথে সাথেই আমরা বিষয়টা জানতে পারি। আমাদের যে ভর্তি ছিলেন ট্রিপল নাইনের মাধ্যমে সে বিষয়টা অবগত হয়। সাথে সাথে সেই এলাকায় যায় এবং গিয়ে ওই এলাকায় যে সিসিটিভি ফুটেজ কোথায় আছে এবং সেটা সংগ্রহ করে। করার সাথে সাথে আমরা বিষয়টা জানতে পারি এবং এই সাথে সাথে আমাদের কমিশনার তার বিষয়টা জানেন এবং আমাদেরকে নির্দেশনা প্রদান করেন এই বিষয়টা আসলে তারা এই চক্রটা দ্রুত আমাদেরকে আইডেন্টিফাই করার জন্য নির্দেশনা। এই প্রেক্ষিতেই আমরা ওই বিষয়টা ভিডিওটা নিয়ে আমরা কাজ শুরু করি। ইতিমধ্যেই ওই ঘটনার যে ভিকটিম ছিলেন একজন বোন হচ্ছেন, তিনি হচ্ছেন ব্যাংকার। তিনি বাদী হয়ে গত 1 তারিখে আমাদের একটা মামলা করেন। সেই মামলার ভিত্তিতে আমাদের তদন্তকারী সহ মোহাম্মদপুর থানা এলাকার একটা চৌকস টিম এসি মোহাম্মদপুর জোনের নেতৃত্বে নারায়ণগঞ্জ অভিযান পরিচালনা করা। সেইখান থেকে আমরা এই ঘটনার সাথে যে আপনার ভিডিও দেখেছেন যে একজন লোক ব্যাগ এবং ট্রলি যেটা ছিল তাকে উঠিয়ে নিয়ে যাচ্ছিল, ওনার নাম হচ্ছে আনোয়ার। আমরা তাকে প্রথমে গ্রেপ্তার করি। গ্রেপ্তার করার পরে তার যে তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ওই ছিনতাইয়ের ঘটনায় যে ব্যাগ ছিল, এরপরে হচ্ছে ছিনতাই আপনারা দেখেছেন যে ট্রাক ছিল, এই ট্রাক এবং যে চাপাতি ভয় রেখে তাদেরকে যে অপহরণ করা ছিল জিনিসপত্র নেওয়ার জন্য আমরা সেটা উদ্ধার করে আমরা নিয়ে আসি। এবং পাশাপাশি র্যাব 11 তাদের সহায়তায় আমাদের যে আরেকজন আসামি ছিল জুয়েল, তাকেও আমরা হাতে দিয়ে যাই। এই দুজনকে নিয়ে আমরা মোটামুটি অভিযান পরিচালনা করি এবং এইখানে যে আমাদের যে ছিনতাইয়ের ঘটনায় বেশ কিছু মালামাল এখনো আমরা উদ্ধার করতে পারিনি, যেটা আমাদের অভিযান অব্যাহত রয়েছে। আমরা পাবো বিশেষ করে একটা মোবাইল তারা নিয়েছিল। আমরা চেষ্টায় আছি বেশ কিছু সময়ের মধ্যে হয়তো আমরা মোবাইলটা উদ্ধার করতে পারবো। এই ঘটনায় আমরা 2 জন গ্রেপ্তার করেছি এবং এই ঘটনার সাথে আরো বেশি জড়িত রয়েছে। আমরা তাদেরকেও আইডেন্টিফাই করেছি। খুব অল্প সময়ের মধ্যেই হয়তো তাদেরকে আমরা করতে সক্ষম হচ্ছি। এছাড়া আমাদের আদাবর থানা এলাকায় আমরা যেটা আচ্ছা এক প্রশ্ন, এই ঘটনায় যে আমরা জুয়েলকে যে আমরা আটক করলাম, এটা আমাদেরকে র্যাব 11 আমাদেরকে সহায়তা করেছে এবং আমরা এই ঘটনার প্রেক্ষিতে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করলাম এবং আমরা থানায় এনে দেখলাম, আমাদের সিডিএমএস চেক করে দেখলাম জুয়েলের বিরুদ্ধে বিভিন্ন থানায় 5টি মামলা রয়েছে। এর মধ্যে তার বিরুদ্ধে দস্যুতা মামলা 2টি, ডাকাতি মামলা 1টি এবং নারী শিশু নির্যাতন 2টি মামলা রয়েছে এবং এই মামলাগুলো বিজ্ঞ আদালতের বিচারাধীন রয়েছে। আমরা আর কিছু এই যে অপরাধী যারা এরা এখান থেকে মোহাম্মদপুর এলাকায় তারা থাকতো, তারা এই এলাকার ঘটনার তারা এখানে বেশ পরিচিত এবং বেশ কিছুদিন যাবৎ তারা বিগত 6 মাস যাবৎ তারা নারায়ণগঞ্জে বসবাস করছে। বাসা ভাড়া নিয়ে তারা ওই এলাকায় থাকে, কিন্তু অপারেশনাল তাদের কার্যক্রম আমাদের এই মোহাম্মদপুর থানা এলাকায়।